হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মোহিনী। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বিজনেস পেজের জন্য ঠিক কি কি স্ট্রাগল করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা বলেন যে একদম অনলাইনে বিজনেস করা খুব সহজ, খুব সহজে টাকা ইনকাম করা যায়, আরে না রে ভাই, এটা অনেক বেশি কষ্টের। এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসলে সত্যি কথা বলতে সফলতার কোনো শর্টকাট হয় না। প্রত্যেকটা কাজই আহ, আসলে সত্যি বলতে সফলতার কোনো শর্টকাট হয় না। প্রত্যেকটা কাজের পিছনে আসলে অনেক বেশি পরিশ্রম, কষ্ট আর স্ট্রাগল লুকিয়ে থাকে। আমরা শুধু সবার সফলতাটাই দেখি, কিন্তু সফলতার পিছনে যে করুণ গল্পগুলো, কষ্টগুলো লুকিয়ে থাকে তা আমরা কখনোই কেউ দেখি না। আমার বিজনেস পেজটা খুবই ছোট, কিন্তু এই ছোট্ট পেজটাকে বড় করার পেছনে আমি অনেক বেশি পরিশ্রম করি, অনেক বেশি পরিশ্রম করি। যে এই সুন্দর সুন্দর বেডশিট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার পেজের নতুন কালেকশনে এসেছে। এগুলো এত বেশি সুন্দর, আর কালার কম্বিনেশনের কথা কি বলবো, জাস্ট ওয়াও! পুরা রুমের লুকটাই পুরো চেঞ্জ করে দিবে। আর এখানে আমি জানি না কি নিজে নিজে বকবক করছিলাম। এখন রাত বাজে 10:30, আর আমি এগুলো করছি। আর আমার হাতের যে বিছানা চাদরটি দেখতে পাচ্ছেন, এটা আমার আসলে অনেক বেশি পছন্দ হয়েছে। একদম রেড কালার, আর তার উপরে সাদা কালারের একটা গোলাপ ফুল। এত বেশি সুন্দর লাগছিল, মানে ফুলগুলোকে দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল জীবন্ত ফুল তাকিয়ে আছে আমার দিকে। আর এখানে আমি নিজে নিজে কি যেন বলছিলাম। এই চাদরটা সবচেয়ে বেশি সুন্দর, লালের মধ্যে একদম সাদা জীবন্ত ফুল, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে বসে থাকাটা পছন্দ করি না। আমার মনে হয় জীবনটা একটাই। এখানে আসলে অনেক কিছু করার দরকার, বা অনেক কিছু করা প্রয়োজন আমাদের। আমি যখন যতটুকু সময় পাই সেই সময়টুকু আমি কোনো না কোনো কাজে ব্যবহার করি। সংসার সামলানোর পাশাপাশি আসলে আমি অনেক কিছু করতে চাই। জানি না আমার মতো কেউ এরকম আছো কিনা। আমার মনে হয় যে একটা সংসারী মেয়ে চাইলে সংসারের পাশাপাশি আসলে সে অনেকভাবে তার হাসবেন্ডকে হেল্প করতে পারে। আমি চাই তোমরাও ঘরে বসে না থেকে কিছু করার চেষ্টা করো, অন্তত নিজের আত্মতৃপ্তির জন্য। আর বন্ধুরা, এই বিছানা চাদরটি দেখো, একদম ইউনিক কালার আর ইউনিক রকমের, এত বেশি সুন্দর। আর আমার হাতে যে এই চাদরটা দেখছো, এটা একদম কালার কম্বিনেশন বলো আর যেটাই বলো, এত বেশি প্রিটি আর এত বেশি ওয়াও, মানে কিছু বলার নেই আমার। একদম চারিদিকে রেড কালারের ভাইব, আর ভেতরে পিঙ্ক কালার, এর মধ্যে ছোট ছোট ফুল। এত বেশি সুন্দর। আর এটার সুতি বা ফেব্রিক্স যেটা বলো, খুবই বেশি সফট আর খুবই ভালো। এটার কালার রং এর গ্যারান্টি আছে। এটা অনেক বেশি সুন্দর। দেখো গাইস, আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই বিছানা চাদরটি। এত বেশি সুন্দর, পুরো রুমটাকে একদম পাল্টে দিয়েছে। আমি একা একাই চাদরের শুটগুলো নিচ্ছিলাম, একবার চাদরে মেলাচ্ছিলাম, একবার গুছাচ্ছিলাম, আমার এটাই কাজ। আর মাঝে মাঝে খুব সুন্দর করে পিকচার তুলছিলাম। সারাদিনের অনেক কাজের পরে বিশ্বাস করবে না, আমার সন্ধ্যার পরে আর মন চায় না কিছু করি, কিন্তু আমার ছোট্ট পেজটার দিকে তাকালে আমার সব ক্লান্তি চলে যায়। তখন আমার মনে বলে যে না, এটাই তো আমার সুযোগ, এখান থেকে আমি কিছু করতে পারবো, অন্তত নিজের পরিচয় তৈরি করতে পারবো। এবার সবার শেষে এই চাদরটি দেখো, কার কোন চাদরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কোনটা বেশি পছন্দ হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিজের প্রিয় মানুষকে এত সুন্দর সুন্দর বিছানার চাদর গিফট করতে কিন্তু একদম ভুলবে না। নিজের সংসারকে আপুরা বেশি সুন্দর করতে কিন্তু এই চাদরগুলো অবশ্যই প্রয়োজন, অবশ্যই নিতে হবে। আর এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চাদর নিতে হলে আমাকে অবশ্যই ইনবক্স করতে হবে। ওই যে নীল কালারের যে চাদরটি দেখা গেল, এই চাদরটি ছিল কালকে রাতের ভিডিও শুট। আর এখন সকাল 10টা। নীল চাদরের শুট নেওয়ার আগে আসলে বিদ্যুৎ চলে গেছিল। তখন রাত 11:30 প্রায় বেজে গেছিল। আর তখন আমার নিজের শরীর বলো, মন বলো, কোনো কিছুই আসলে আর সাথ দিচ্ছিল না। এরপর আমি সবগুলো ওইভাবেই রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখনো সকাল 10টা বাজে। সকালে উঠেই বাড়ির কাজ করে তাকে অফিসে পাঠিয়ে আমি শুরু করে দিয়েছি আমার কাজ। বিছানার চাদরগুলোকে খুব সুন্দর করে ফোল্ড করছিলাম। জামা কাপড় ফোল্ড করা খুব সহজ, কিন্তু বিশ্বাস করবে না ভাই, এত বড় বড় বেডশিট ভাঁজে ভাঁজে ফোল্ড করা কি যে বেশি প্যারা আর কষ্ট ছিল, আমি কাউকে আসলে বোঝাতে পারবো না। আজকে তোমাদের সাথে আমার কাজের 2% মাত্র শেয়ার করলাম।
তাহলে বুঝো আমি সারাদিন ঠিক কি কি করি বা কতটা ব্যস্ত থাকি। আমার আরো অনেক চাদর ছিল যেগুলো শুট করা বাকি ছিল। এই যে আমার হাতে যেগুলো দেখছো এগুলোর আসলে অনেক পিকচার তুলতে হবে। কিন্তু আজকে আর সময় নেই, তাই সবকিছু গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। কারণ আমার আরো অনেক কাজ আছে। এরপরেও যারা বলো না ভাই যে বাসা বাড়িতে শুধু বসে থাকি, শুয়ে থাকি, শুয়ে বসে জামাইয়ের টাকা খাই, তাদের জন্য এই ছোট্ট নমুনা। আগে আমি নিজেই মনে করতাম যে অনলাইনে বিজনেস করা অনেক সহজ। শুধুমাত্র পোস্ট করব আর পাবলিক এসে কিনে নিয়ে চলে যাবে। আসলে না, তাদের কনভিন্স করতে, তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছানোতে মানে অনেক কিছুতে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক বেশি কষ্ট করতে হয়। সব কাজেই আসলে অনেক বেশি প্যারা, অনেক বেশি কষ্ট। আর যদি বলেন যে এগুলো কাজে পরিচিত মানুষরা হেল্প করে, একদমই না। এটাতে বিশ্বাসই করবেন না। পরিচিত মানুষরা যদি আপনাকে আশ্বাস দেয় যে না তুমি এটা শুরু করো, আমরা তো আছি, আমরা হেল্প করব, আমরা নিব এটা সেটা, একদম তাদের কথাই ভুলবেন না। কারণ আপনার কাছেও যে প্রোডাক্ট আছে, অন্য কারো কাছেও যদি সেম প্রোডাক্ট থাকে বা খারাপও থাকে, তাহলে তারা গিয়ে ওই প্রোডাক্টটা নিবে, অথচ আপনার কাছে এটা নিবে না, কখনোই না। যদি আপনি কম প্রাইসও রাখেন তারপরেও তারা নিবে না। কারণ কি জানেন? একটাই কারণ, তারা কখনো চায় না যে আসলে আপনি আপনার জায়গা থেকে সফল হন। আমি যখন এই বিজনেসটা ১ম শুরু করি, আমার ফ্যামিলি থেকেও আমাকে অনেক বুঝিয়েছে যে, "না, তুমি এই বিজনেসটা শুরু করো না। তুমি এখানে পারবে না।" কিন্তু আমি নিজের প্রতি ভরসা রেখে আমি এই কাজটাতে এগিয়েছি। আশেপাশের মানুষ কত কথা বলেছে, মাথায় কাপড় নিয়ে ফেরি করতে হবে, বিক্রি করতে হবে। তাদের উদ্দেশ্যে আমি শুধু আজকে একটা কথা বলতে চাই, যারা মাথায় কাপড় ফেরি করে বিক্রি করে, তারা কি মানুষ না? তাদের কাজটাকে তোমরা কেন ছোট করে দেখো? আমি সকল মানুষের কিছু কথা পিছনে ফেলে রেখে নিজে নিজের মতো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা আমার পরিশ্রমের ফল নিশ্চিত দিবেন। আর যারা আমাকে নিয়ে ছোট করে কথা বলো, যারা আমাকে নিয়ে নিন্দা করো, আমি একদিন তাদের নিন্দার জবাব নিশ্চয়ই দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য অনেক 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 বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।